প্রথমে আজকের গ্রহগত সন্নিবেশ নিয়ে বলবো। আজ হচ্ছে বিকেল 4:55 পর্যন্ত থাকবে কৃষ্ণপক্ষের দ্বিতীয়া, তারপর শুরু হবে তৃতীয়া তিথি কৃষ্ণপক্ষের। আজ সকাল 8:05 থেকে শুরু হবে গণ্ডযোগ। আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে। চন্দ্র আজকে অবস্থান করবে কন্যা রাশির হস্তা নক্ষত্রে। মঙ্গল আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে। বুধ আজকে অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। বৃহস্পতি আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে। শুক্র আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। শনি আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে। কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। আজ আত্মকারক গ্রহ হচ্ছে বুধ। আজ রাজ্যকারক গ্রহ হচ্ছে শুক্র। আজ রাহুকাল দিবা 1:16 থেকে 2:45 পর্যন্ত। আজ অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর 11:45 থেকে 12:30 পর্যন্ত। আজকে রাশির নবম ভাবে, আজকে রাশির দশম ভাবে অর্থাৎ কর্মভাবে বৃহস্পতির অবস্থান আছে। আজকে চন্দ্র যেহেতু কন্যা রাশিতে অবস্থান করছে, রাশির কর্মভাবে বৃহস্পতির অবস্থান। কর্মপতি কারক গ্রহ হচ্ছে বুধ। বুধও কিন্তু অবস্থান করছে কুম্ভ রাশিতে বৃহস্পতির নক্ষত্রে। আবার বৃহস্পতিও কিন্তু নবম দৃষ্টি দিচ্ছে বুধকে, অর্থাৎ কর্মপতিকে। অর্থাৎ কর্মভাবে বৃহস্পতির অবস্থান, কর্মপতির ওপর বৃহস্পতির নবম দৃষ্টি। এবং এই যোগ অত্যন্ত শুভ। এই যোগকে বলা হয় অমলা যোগ। এবং যে কোনো জাতক জাতিকার জন্মকালীন এই যোগ থাকলে তারা কর্মজীবনের দুর্দান্ত সাফল্য পায়, সম্মানজনক কর্মজীবন আসে। আজ আবার রবি বৃহস্পতির নক্ষত্র থাকবে এবং বৃহস্পতির নক্ষত্রে রবি থাকবে 18 মার্চ পর্যন্ত, অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কুম্ভ রাশিতে। এবং বৃহস্পতি দ্বারাই রবির ওপর দৃষ্টি থাকবে, নবম দৃষ্টি। এবং এই যোগ অত্যন্ত শুভ। যদি কোনো জাতক জাতিকার আমরা জানি, যদি রবি এবং বৃহস্পতির সহাবস্থান ঘটে বা রবি বৃহস্পতির উপর যদি সপ্তম দৃষ্টি থাকে, সেই জাতক জাতিকার কর্মজীবনে দুর্দান্ত সাফল্য পায়। কেন পায়? কারণ রবিকে আমরা কর্মকারক গ্রহ বলি। রবির ওপর যদি গুরুর দৃষ্টি থাকে, সেই জাতক জাতিকার কর্মজীবন হয় সম্মানজনক। বিশেষ করে গবেষণামূলক পড়াশোনা, চিকিৎসা শাস্ত্রে তাদের কিন্তু দারুণ সাফল্য আসে। এবং রবি বৃহস্পতির যোগ না থাকলে কিন্তু চিকিৎসা শাস্ত্রে কখনো তাদের সাফল্য আসে না। এবং ম্যাক্সিমাম আপনার জন্মছক দেখবেন 95% জন্মছকে কিন্তু রবি এবং বৃহস্পতির যোগ থাকতেই হবে। এবং যারা গবেষণামূলক পড়াশোনা করে তাদের ক্ষেত্রে ঠিক তাই। অর্থাৎ রবি এবং বৃহস্পতির সহাবস্থান হতে হবে, রবি বৃহস্পতি দ্বারা দৃষ্টি হতে হবে, মানে কোনো যোগ থাকতে হবে। এবং সেই জন্য রবি কী করে? রবি হচ্ছে সম্মান দেয়, যশ, প্রভাব, প্রতিষ্ঠা। রাজনৈতিক ক্ষেত্রে যাদের মানে জীবনে সাফল্য পায়, সব কিছু রবির দ্বারা। রবিকে থাকতে বিশেষভাবে শুভ অবস্থা থাকতে হয়, রবির তুঙ্গি থাকতে হবে, রবির সাথে বৃহস্পতির কোনো রাজযোগে আবদ্ধ হতে হবে। যেমন আজকে যে যোগটা আছে কোচরে, রবি হচ্ছে বৃহস্পতির নক্ষত্রে, বৃহস্পতির নবম দৃষ্টি রবির উপর, অত্যন্ত শুভ। এবং এই ধরনের যোগ জাতক জাতিকা জীবনে সাফল্য দেয়। এবং 18 মার্চ পর্যন্ত রবি যেহেতু বৃহস্পতির নক্ষত্রে থাকবে, সেক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকা, বৃষ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ 18 মার্চ পর্যন্ত। মেষ বৃষ, হ্যাঁ, মেষ বৃষ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ। এবং এই যোগের ক্ষেত্রে মানে বৃষ রাশির জাতক জাতিকা বিশেষভাবে শুভ ফল পাবে। এবং তার পাশাপাশি মকর রাশি জাতক জাতিকা শুভ ফল পাবে, অত্যন্ত শুভ ফল পাবে এই সময়টা। তারপর তো আবার আপনার 18 তারিখে চৈত্র অমাবস্যা। হ্যাঁ, 18 মার্চ পর্যন্ত থাকবে, 18 মার্চ চৈত্র অমাবস্যা। তার মানে মেষ, বৃষ, মকর এবং বৃশ্চিক, এই 4টি রাশির ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল। এবং এরা যদি কোনো কর্মপ্রার্থী হয়,
মানে চাকরি বাকরি, এই সময়টা সাফল্য পেতে পারে। আচ্ছা বা এরা যদি কর্মজীবনে কোনো পরিবর্তন করতে চায়, আচ্ছা হঠাৎ করে সাফল্য পেতে পারে। হ্যাঁ, এবং এরা কর্মজীবনে হঠাৎ করে কোনো সম্মান পেতে পারে, আচ্ছা, বা কর্মজীবনে ভালো পদোন্নতি আসতে পারে, এই জাতীয় যোগ। মানে আরো আগামী 14 দিন হ্যাঁ, সময় পাবে। মানে দেখা যায় যে অনেকে ভাবতে পারে যে আমার কেন আসলো না, দেখা যায় তার অশুভ গ্রহের দশা চলছে। এগুলো কখন ফলটা হয়? গোচরের ফল সচরাচর কেউ পায় না। গোচরের ফল আসে যদি কোনো জাতক জাতিকার জন্মছকে যদি শুভগ্রহ বা তার অনুকূলে দশান্ত দশা যদি আসে, সে পাপগ্রহী হোক বা শুভগ্রহী হোক, অনুকূল যদি গ্রহের দশান্তর দশা থাকে, তখন তার গোচর সম্পূর্ণভাবে ফল দেয়। তার মানে গোচরে যে যোগী থাকুক না কেন, তাকে দশান্তর দশার একটা সাপোর্ট পেতে হবে। হ্যাঁ, এখন যেমন গোচরে বৃহস্পতি শুভ, তুলা রাশির ক্ষেত্রে শুভ, সব বিশ্ব রাশি তুলা রাশি জাতক জাতিরা কি ফল পাচ্ছে? পাবে, ঠিকই তো। হ্যাঁ, তারা কি রাজা হচ্ছে? ঠিকই তো। যদি তাদের জন্মছকে যদি অনুযায়ী তাদের অনুকূল গ্রহের দশান্তর দশা থাকে, কোনো বৃষ রাশি বা তুলা রাশি, তখন তারা গিয়ে এই গোচরের সাপোর্টটা পাবে। ঠিক, হ্যাঁ, এটা হচ্ছে মূল কথা। আচ্ছা, সবাই পাবে না। কোটি কোটি বৃষ রাশি জাতক জাতিক আছে, কোটি কোটি তুলা রাশি জাতক, সবাই বড়লোক হচ্ছে এই সময়ে। সবাই কি সব দিক থেকে সবকিছু সম্মান পেতে পারে? সবাই তো পাচ্ছে না। তার মূল কারণই হচ্ছে এটা বুঝতে হবে। জ্যোতিষশাস্ত্র অত সহজ নয়। হ্যাঁ, যাই হোক, এবার রাশিফলে আসবো। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা থাকবে, সতর্কতা অবলম্বন করবেন, এবং দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। অর্থ নাশের প্রবল যোগ। শুভ দিক দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। আজ 6 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 7 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, সন্তানের সাফল্যের প্রবল যোগ। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য আছে। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক এবং দক্ষিণ দিক। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। এবং 8 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ এবং 9 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্য মিলবে। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। মিথুন রাশি জাতক জাতিকাদের নতুন কোনো পরিকল্পনার ক্ষেত্রে সাফল্য, সন্তানের অত্যন্ত সাফল্যের যোগ। এবং মিথুন রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ এবং পশ্চিম দিকে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং হলুদ। আজ 7 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 9 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ এবং অশুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। কর্কট রাশি জাতক জাতিকা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন। আজ কর্কট রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিক এবং দক্ষিণ দিকে অগ্রসর হবেন, সাফল্য মিলবে। কর্কট রাশি জাতক জাতিকাদের 9 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষভাবে শুভ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। এবং সিংহ রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ এবং পূর্ব দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং লাল এবং সবুজ। আজ 3 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। অর্থনৈতিক দিক থেকে উন্নতির ক্ষেত্রে ব্যাহত এবং কর্মজীবনে নানা রকম গুপ্ত শত্রু, যারা পেশাগত দিকের সঙ্গে যুক্ত আছেন তাদের কিছু সাফল্য। এবং কন্যা রাশি জাতক জাতিকাদের আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতা থাকবে। কন্যা রাশি জাতক জাতিকায় যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব এবং উত্তর দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং হলুদ। আজ 7 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ, 5 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা আছে। তুলা রাশি জাতক জাতিকার সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। আজ তুলা রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ এবং পশ্চিম দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। আজ 1 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 5 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। সর্বক্ষেত্রে সাফল্য, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি এবং পারিবারিক দিক থেকে শুভ। এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আজ দক্ষিণ এবং পশ্চিম দিকে অগ্রসর হবেন, সাফল্য মিলবে। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ শুভ রং হচ্ছে লাল এবং হলুদ। আজ 6 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 5 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা।
সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। ধনুরাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম এবং উত্তর দিকে অগ্রসর হবেন। সাফল্য, শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল। আজ 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। আজ মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য। মকর রাশি জাতক জাতিকাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। এবং যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা লিকুইড জাতীয় ব্যবসা বা আকরিক ব্যবসাতে যুক্ত, অত্যন্ত সাফল্য মিলবে। এবং মকর রাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ, প্রিয়জনের সাফল্য। আজ শুভ দিক হচ্ছে পশ্চিম দিক এবং দক্ষিণ দিক। শুভ রং হচ্ছে আমাদের নীল এবং হলুদ। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনে নানাবিধ প্রতিকূলতা, সর্বক্ষেত্রে ভেবে চিন্তা অগ্রসর হবেন। এবং কুম্ভ রাশি জাতক জাতকের মানসিক টেনশন, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। কুম্ভ রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর এবং দক্ষিণ দিকে অগ্রসর হবেন। সাফল্য, শুভ রং হচ্ছে আমাদের নীল এবং হলুদ। আজ 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মীন রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য পাবেন। মীন রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম এবং দক্ষিণ দিকে অগ্রসর হবেন। সাফল্য, শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা। আজ 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ।